সার্বিয়া আসার সেরা সুযোগ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সার্বিয়া আসার এটাই সেরা সুযোগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বলছিলাম সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আপনারা ইতোমধ্যে আমাকে অনেকে কমেন্ট করেছেন, অনেকে জানতে চাচ্ছেন যে ভাই সার্বিয়া ভিসা নিয়ে কেন আপডেট দিচ্ছেন না। অনেকদিন যাবত ধরে আমরা বসে আছি আপনার আপডেটের অপেক্ষায়। আসলে ভাই সময় পাচ্ছি না, আপডেট কীভাবে দিব। বর্তমান সময়ে কিন্তু সার্বিয়া ভিসা নিয়ে আপনারা অনেকে অনেক জায়গা থেকে ভিডিও দেখছেন, তথ্য দেখছেন। আসলে সব দিক থেকে যদি বিবেচনা করে বলতে হয়, সার্বিয়া ভিসার অর্থাৎ সার্বিয়া আসার এটাই কিন্তু একটা সেরা সময় যাচ্ছে, অর্থাৎ 2026 সাল। যারা বলেছিলেন যে সার্বিয়া ভিসা বন্ধ, সার্বিয়া ভিসা হচ্ছে না, যাদের অনলাইন হচ্ছে না, অর্থাৎ যাদের হচ্ছে ওয়ার্ক পারমিটগুলো অনলাইন হওয়ার কথা ছিল এবং যাদের ভিসা পাওয়ার কথা ছিল, ভিসা হচ্ছে না। ইদানিং সাম্প্রতিক সময়ে কিন্তু এরকম কমেন্ট কিন্তু খুব কম আসে। বর্তমানে যে কমেন্টগুলো বেশি আসে সেগুলো হচ্ছে বর্তমানে যে আপনারা কোনো এজেন্সিকে প্রমোট করেন না কেন, কোনো এজেন্সির নাম বলেন না কেন। আসলে আমার ভিডিওর মাধ্যমে আমি কোনো এজেন্সিকে প্রমোট করিও না। এর আগে একটা এজেন্সির নাম বলেছিলাম, বিটফ্লাই নামে একটা এজেন্সি, মোর্শেদ ভাই, অর্থাৎ তিনি প্রসেসিং করে। এখন এটা আসলে আমি বলতে পারবো না তার প্রসেসিং সিস্টেমটা কেমন বা তিনি কিভাবে প্রসেস করায় আসলে, কারণ আমি আসলে কারোর টাকা খাই না বা কাউকে আমি প্রমোট করতে চাচ্ছি না। এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আপনারা কোন এজেন্সি বা কার মাধ্যমে যাবেন, কোন এজেন্সির মাধ্যমে যাবেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। কারণ আমি এটা নিয়ে কখনো কথা বলতে চাই না বা কথা বলবও না কখনো। সো বর্তমানে সবথেকে বেশি যেই কথাটি উঠছে সেটা হচ্ছে যে টাকার অঙ্কটা নিয়ে। আসলে সঠিকভাবে কেউ বলছে না বর্তমানে কত টাকা লাগছে। আসলে দেখেন, কিছুদিন আগে কিন্তু আপনারা শুনেছিলেন যে 10-12 লাখ টাকা পর্যন্ত কিন্তু ছাড়িয়ে গিয়েছে, 10-12 পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। এখন বর্তমান সময়ে যদি আপনারা প্রসেস করাতে চান কোনো একটি ট্রাস্টের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার ওই এরকমই পড়ে যাবে, অর্থাৎ 15-র আশেপাশে ধরতে হবে আপনাকে বর্তমান সময়ে। কারণ সার্বিয়াও যে এত ব্যয়বহুল হয়ে যাবে বাংলাদেশিদের কাছে, ওই যে বললাম না যে সার্বিয়া ভিসা নিয়ে কিন্তু কোনো তোলপাড় ছিল না, কোনো হইহুল্লা ছিল না, কেউ জানতোই না সার্বিয়া ভিসা হয় বাংলাদেশ থেকে। ওই যে কিছু প্রতারক চক্র, কিছু দালাল চক্র যারা ফাঁদ পেতে বসেছিল, যারা ফেসবুক পেজের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করছিল, যারা এজেন্সিকে প্রমোট করেছিল ভিডিওর মাধ্যমে, তাদের মাধ্যমে অনেকে ফাইল জমা করেছিল। ইতিমধ্যে কিন্তু তারা এসে কমেন্ট করে বলছে যে ভাই এই অবস্থানে আছি, ভিসা হচ্ছে না। অনেকে আবার ভিসা পেয়ে চলে যাওয়ার পরে ওই এয়ারপোর্টে ধরা খেয়ে আবার দেশে ব্যাক করেছে। আসলে নানান রকম, যদি সার্বিয়া ভিসা নিয়ে বলতে চাই, নানান রকম অজুহাত আসবে, নানান রকম প্রতারণার কথা আসবে। সো একটি কথাই বলবো, যাদের ফাইল রেডি আছে, যাদের ডকুমেন্ট প্রপারলি রেডি আছে, তারা আপনারা নিজেরাই ট্রাস্টেড কোনো এজেন্সি খুঁজুন, দেখুন তাদের কার্যক্রম দেখুন, তাদের প্রিভিয়াস রেজাল্টগুলো দেখুন, তারপরে আরএল নাম্বার দেখুন, এজেন্সিটা ট্রাস্টেড কিনা, তারা কিভাবে লোক পাঠায়, তাদের মাধ্যমে কত কর্মী গিয়েছে, এরকম কিছু সিস্টেমের মাধ্যমে আপনারা প্রসেস করান। আপনারা সঠিক এজেন্সি বের করুন, কারণ আপনাকে বর্তমান সময়ে কেউ এজেন্সি সিলেক্ট করে দিবে না। কারণ আমি যদি আজকে আপনাকে একটা এজেন্সির কথা বলি, পরবর্তী দিনে যদি আপনার কার্যক্রম যদি না হয়, আপনি যদি প্রতারিত হন বা আপনার ওয়ার্ক পারমিট নিয়ে যদি ঝামেলা হয়, সেক্ষেত্রে তখন আপনি আমাকে এসে বলবেন যে ভাই আপনার মাধ্যমে আপনি প্রসেসিং করে, বা আপনি আমাকে গালাগালি করে বলবেন যে আপনার মাধ্যমে আমি প্রসেসিং করে, আপনার দেওয়া তথ্য মতো প্রসেসিং করে আমরা প্রতারিত হয়েছি। আমি কখনো এটা চাইবো না, কখনো এটা চাইও না। কারণ ভিসাটা একান্ত ব্যক্তিগত বিষয়। কারণ আপনি কার মাধ্যমে প্রসেস করাবেন, আপনি কার মাধ্যমে যাবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমার তথ্য দেওয়ার দরকার, আমি আপনাদের তথ্য দিব। আপনাদের যা যা তথ্য লাগবে, যা যা ডকুমেন্টেশনের তথ্য লাগবে, সব আমি আপনাদের দিব, প্রপারলিভাবে দিব। এখন যে কথাটি আসছে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন, অর্থাৎ ডকুমেন্টেশন যেভাবে আপনারা প্রসেস করাইতেন ওইভাবে হচ্ছে। ডকুমেন্ট আদারওয়াইজ কোনো ডকুমেন্ট লাগে না, ঠিক আছে। যাদের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আগে যেরকম ঝামেলা ছিল, এখন কিন্তু ওরকম ঝামেলাটি নেই। আসলে মেন যে জায়গাটা সেটা হচ্ছে এজেন্সি সিলেক্ট করা। এখন এজেন্সি যদি ভালো হয়, আপনার ভিসাটি খুব সহজেই, খুব তাড়াতাড়ি হবে। অ্যারাউন্ড 4 মাসের ভিতরে ভিসা হবে, যদি আপনার প্রসেসিং সিস্টেমটা যদি খুব স্ট্রং হয়। আর যদি আপনার প্রসেসিং সিস্টেমটা ডিলে হয়, যদি কার্যক্রম একটু ডিলে হয়, তাহলে মনে করবেন যে আপনার সাথে প্রতারণা হচ্ছে। কারণ ইউরোপের সিস্টেমটা কি, ইউরোপে যেতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দেওয়াই লাগবে। কারণ ইউরোপ তো আর মুখের কথা না। এখন বর্তমান সময় আপনারা দেখেন, মিডল ইস্টে যেতে হলেই আপনাকে অনেক একটা লং টাইম সাফার করা লাগছে, বা অনেক একটা লং টাইমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কারণ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা যে কী পরিমাণ পেরেশানির মধ্যে আছে, এটা হয়তো বা যারা প্রবাসী তারা ছাড়া আসলে, আর যারা যাওয়ার জন্য বসে আছে তারা ছাড়া আসলে কেউ বুঝতে পারবে না বা বলতে পারবে না। সো এতটুকুই বলবো যে যাদের ডকুমেন্টেশন আছে, সার্বিয়া আসার এটাই সেরা সুযোগ। আপনারা কেউ সুযোগ হাতছাড়া করবেন না। আর যাদের ওয়ার্ক পারমিটগুলো ইস্যু হয়েছিল, যাদের অনলাইন হচ্ছিল না, তাদের অনলাইনগুলো মনে হয়ে গিয়েছে। অনেকে দেখলাম অনলাইন কপি দিয়েছে, অনলাইন হয়ে গিয়েছে। এবং বর্তমান সময়ে যারা প্রসেস করাবেন, তারা
ইউজার আইডি পাসওয়ার্ডগুলো নিয়ে রাখবেন, কারণ আপনার যদি ভিসা বের হয় বা ওয়ার্ক পারমিট বের হয়, যদি অনলাইন হয়, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন, যে এজেন্সির মাধ্যমে করান না কেন। এগুলো এজেন্সিকে বলে কয়ে নেবেন, এবং যদি এজেন্সি না দিতে চায় তাহলে মনে করবেন এরা 100% ফ্রড, 100% প্রতারক, 100% দালাল। সো যদি কোনো এজেন্সি আপনাদের বলে যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা নিন, তাহলে মনে করবেন যে তাদের মাধ্যমে আপনার কিছু না কিছু হলেও কাজ হবে, কাজ এরকম হবে, এতটুকুই। এটা ফর এক্সাম্পল হিসাবে আপনাদের বললাম। আদারওয়াইজ কীভাবে তারা করবে, বর্তমানে তো প্রতারণার যুগ, প্রতারণা করতে গেলে অর্থাৎ যারা প্রতারণা করে অনেক রকম গুটি সাজিয়ে বসে থাকে দাবার ঘরের মতো। সো আপনাকে বুঝতে হবে, সিস্টেম বুঝতে হবে, আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে, কঠোর অধ্যবসায় পালন করতে হবে। সব দিক থেকে বিবেচনা করে একটি কথাই বলবো আপনাদের, ইউরোপে আপনারাও আসতে পারবেন, সবাই ভিসা পাবেন, ধৈর্য ধরেন আর সঠিক এজেন্সি সিলেক্ট করেন। এখন বর্তমান সময়ে কাজের প্রচুর চাহিদা সার্বিয়াতে, কারণ যদি প্রিভিয়াস রেকর্ড দেখা যায়, সার্বিয়াতে গিয়ে কিন্তু বাংলাদেশিরা থাকেনি, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু চলে গিয়েছে। যারা সার্বিয়াতে যাবেন, যাওয়ার কথা ভাবছেন, তারা একটা ভালো ট্রাস্টেড এজেন্সি ফলো করে যান, ইনশাল্লাহ আপনাদের ফিউচার অনেক ব্রাইট হবে, এটাই আমি বলবো। সো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডকুমেন্টেশন নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো, তবে আপডেট চেয়েছিলেন, আসলে আমি আপনাদের কাউকে ডিমোটিভেট করব না, আপডেট সেভাবে আমি পাইনি, যতটুকু পেয়েছি, যতটুকু জেনেছি ওইভাবে আপনাদের জানালাম। কেউ যদি আপনাদের বলে কোনো ভিডিওর মাধ্যমে, কোনো এজেন্সিকে যদি প্রমোট করে কেউ, সেই এজেন্সির মাধ্যমে প্রসেস করাবেন না। আর যদিও বা করান, সেক্ষেত্রে যদি ট্রাস্টেড হয়, তারা যদি যেভাবে বলে, যদি সেই সিস্টেম অনুযায়ী হয়, তাহলে করাতে পারেন, এটা আপনাদের বিষয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।